আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আপনার দয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আমি চাচ্ছি যে 2024 সালে যাতে আপনারা যারা কম্পিউটার এক্সপার্ট হতে চান, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কীভাবে যেতে হবে, যে ধাপগুলো মানে একটা ধরেন আপনি নতুন ল্যাপটপ কিনছেন, তো এখন আপনার কী করতে হবে, এই যে কীভাবে চার্জার কানেক্ট করতে হবে, তারপরে কীভাবে ল্যাপটপ অন করতে হবে, হ্যাঁ, কীভাবে অফ করতে হবে। তো বেসিক ধারণা যেগুলো, তো আমি ইনশাল্লাহ একটি কোর্স শুরু করতে চাচ্ছি, বেসিক টু অ্যাডভান্স লেভেল কম্পিউটার কোর্স। তো ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমাকে সাপোর্ট দিতে হবে, ভিডিওতে লাইক দিতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, তাহলে আমি আপনাদের জন্য নিয়মিত ইনশাল্লাহ বেসিক টু অ্যাডভান্স লেভেল কম্পিউটার মানে ল্যাপটপ কোর্স আপনাদেরকে করাবো, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। আজকে আমরা এখন দেখব একদম বেসিক থেকে কীভাবে চার্জার দিয়ে চার্জ দিতে হবে, কীভাবে আপনার ল্যাপটপ অন করতে হবে, অফ করতে হবে। তো এই বেসিক ধারণাগুলো আমরা ধাপে ধাপে শুরু করি। তো চলুন শুরু করা যাক। ও আচ্ছা, হ্যাঁ, একটি কথা বলতে ভুলে গেছি। ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললাম, যদি আপনি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক ভিডিও। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ধরুন আমরা এখন চলে আসলাম ল্যাপটপের কাছে। ধরুন আপনি একদম নতুন এনেছেন, তো ল্যাপটপটা এখান থেকে মাঝখান থেকে ধরবেন, হ্যাঁ, এই যে এখানে দেখবেন যে একটা দাগ আছে মাঝ বরাবর, এখান থেকে এটাকে এইভাবে করে ওপেন করবেন, আর বন্ধ করার সময় এই দুই সাইডে ধরে আস্তে করে বন্ধ করবেন, হ্যাঁ, নাহলে কিন্তু আপনার ল্যাপটপটা ক্ষতি হবে। তো এটা সচরাচর কেউ বলে না, আমি বলে দিলাম। আপনার মাঝখান থেকে সব সময় এটাকে প্রথমে এভাবে থাকবে, মাঝখান থেকে ধরে এভাবে তুলবেন, না হলে এখানে যে এই রিবন আছে কতগুলো, এগুলো সমস্যা হয়। কেমন? এভাবে করে অফ করবেন, এখান থেকে ধরে এভাবে অন করবেন, হ্যাঁ। তো এখন চালু করবেন কিভাবে? চালু করার জন্য আপনার যে কোনো সাইডে এখানে বাটন থাকতে পারে, দেখতে পাবেন যে। তো আমার বাটনটা হচ্ছে এটা এইচপি কোম্পানির, এই তো এই চিহ্নটা মনে রাখবেন, যেখানে থাকে সেটাতে চেপে ধরে রাখবেন। তো জাস্ট আমি একটু চেপে ধরে রাখছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এটা ওপেন হয়ে যাচ্ছে। তো আরেকটা কথা আমি বলছি আপনাদেরকে, যে সময় আপনারা ল্যাপটপটা কিনবেন যার কাছ থেকে, সেখান থেকে উইন্ডোজটা সেট আপ করে নেবেন, তাহলে কিন্তু এরকম প্রভাব আসবে আপনার সামনে। কেমন? তারপর আপনি চাইলে এই পাসওয়ার্ড কীভাবে, এখান থেকে আমি যদি এখানে ক্লিক করে দেখতে পাবেন যে এখানে আপনার নাম, তো এগুলো কিভাবে সেট করবেন আমি বিস্তারিত আরেকটা টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো। এখান থেকে দৌড়ে আপনার এই বাটনটা যেখানে আছে সেখান থেকে আপনি ল্যাপটপটা অন করছেন। তো অন করার পরে এবার বন্ধ করবেন কীভাবে? বন্ধ করার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একদম কর্নারে চলে যাবেন। কর্নারে চলে যাওয়ার পর এই তো এখানে ক্লিক করবেন। এখানে আচ্ছা, আমি একদম ভিতরে ঢুকি, আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো এরকম একদম আমি খুলে ফেলি। উইন্ডোজ বাটন আছে, এই তো এখানে ক্লিক করলেই এরকম অপশন আসবে, অথবা চাইলে আপনি একদম এই কর্নারে, এই যে মাউস বাটনের এই কর্নারে এখানে ক্লিক করবেন, স্টার্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেটিং বাটন, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আচ্ছা, এটা আমরা সেটিংয়ে ক্লিক করা লাগবে না। আচ্ছা, ওইখানে আবার ক্লিক করবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, পাওয়ার নামে। তো জাস্ট হ্যাঁ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 3টা অপশন আছে, হ্যাঁ। তো আমরা কি করব, সচরাচর শাটডাউন দিয়ে দেব, তাহলে এটা একেবারে অফ হয়ে যাবে, ঠিক আছে? শাটডাউনে ক্লিক করবেন। কেমন? শাটডাউনে ক্লিক, যেখানে শাটডাউনে ক্লিক করি তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনারা আরেকভাবে করতে পারেন।
এটাই করলে বেস্ট ভালো হবে। আপনার এখান থেকে ক্লিক করার পরে তারপরে পাওয়ার বাটনে শাটডাউন। তো জাস্ট আমি এটাকে দেখতে পাচ্ছেন শর্টকাটে কিভাবে বন্ধ করবেন, মানে এখানে শর্টকাট কি এই সিস্টেম আছে, কন্ট্রোল এই F4 দিয়ে আরও বিস্তারিত করা যায়, সেগুলো আমি অন্য ভিডিওতে দেখাবো, কারণ আজকে দেখাবো না, আজকে বেসিক। তো আমরা অন করা এবং এই অফ করা শিখলাম। তারপরে ধরেন আপনি ল্যাপটপটাকে এভাবে দুই সাইডে ধরবেন, দুই সাইডে ধরতে হবে। হ্যাঁ, এক সাইডে ধরলে এখানে দেখতে পাচ্ছেন সঠিকভাবে এটা হচ্ছে না, তো এটা মনে রাখবেন। হ্যাঁ, এভাবে কি করবেন, তাহলে এখান থেকে দৌড়ে প্রথমে এটাকে এভাবে তুলতে হবে, তারপর দুই সাইডে দৌড়ে এটাকে অফ করবেন, কেমন? তো এটা গেল। আচ্ছা, এখন আমরা আসি চার্জ দিব কীভাবে। চার্জ দেওয়ার জন্য বন্ধুরা, তো এটি হচ্ছে চার্জার, দেখতে পাচ্ছেন। তো এটি হচ্ছে ধরেন চার্জারের মাথা। আরেকটা কথা, আপনাকে কিন্তু এই জিনিসটা দিবে না, দেখতে পাচ্ছেন, মানে এরকম থাকবে, দেখতে পাচ্ছেন, এরকম থাকবে। তো এটা দিয়ে তো আপনি চার্জ দিতে পারবেন না, তো এর জন্য একটা আপনার আলাদা এই যেগুলো কিনতে হবে। তো এটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখুন, দোকানে এটা পেয়ে যাবেন, 50 থেকে 60 টাকা নেবে, ঠিক আছে? তারপর এটা এভাবে এখান থেকে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর তারপর এইখানে আপনারা এই সাইডে দেখতে পাবেন যে এই যে এখানে চার্জ দেওয়ার দেখতে পাচ্ছেন সিস্টেম। তো আপনারা, আমি এখন এটাকে এখানে ঢুকিয়ে দেব। তো জাস্ট এটা এখানে ঢুকিয়ে দিলাম। তারপরে এখন আমি অ্যাডাপ্টারটা ভালোভাবে রেখে দিবেন। তো জাস্ট ধরুন আমি এখানে রেখে দিলাম। তো জাস্ট এখন আমি লাইন দেব। লাইন দেওয়ার জন্য আমি ডাইরেক্ট প্লাগে ঢুকিয়ে দিলাম। তো ঢুকে দেওয়ার পর এখন এটা কিভাবে বুঝবেন, একটু ওয়েট করতে হবে। দিলেন, এখানে কিবোর্ডের লাইন দিলেন, এখানে চাইলে আপনি ইউএসবি ঢুকাইতে পারলেন। হ্যাঁ, তো আপনি চাইলে এটা আলাদাভাবে কিনে নিতে পারেন, ঠিক আছে? তো আমি এটা রেখে দিলাম এখানে। আচ্ছা, আমি এটা এখন লাগাই, দেখাই দিই। আচ্ছা, এটা যেহেতু অন হয়ে গেছে কম্পিউটার, এখন চার্জ হচ্ছে কি না সেটা আমরা দেখব। তো আরেকটা কথা, যে সময় এরকম থাকবে আপনি চাইলে এখান থেকেও আবার ওই এটা অফ অন করতে পারবেন, কেমন? তো আমি 8 9 6, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এই যে ওই তো ভিতরে সিস্টেম আছে। তো এটা কোনো প্রবলেম নেই, কারণ একটা ফ্যানের বাতাস আর কি, ওইটা আপনারা কিছু মনে করবেন না ওইটা আবার। তারপর আরেকটা কথা হচ্ছে, এখানে দুইটা টাপ দিলে দেখতে পাবেন, এখানে দুইটা টাপ দিলে দেখতে পাচ্ছেন একটা বাতি জ্বলে। আপনি মনে করবেন ওরে আমার ল্যাপটপ আগুন ধরে গেছে। তো এটা এখানে শুধু দুইবার টাচ করবেন। হ্যাঁ, এখানে হঠাৎ আঙ্গুল এভাবে যেতে পারে। তো এটা হচ্ছে আপনি এখান থেকে চাইলে মাউস আপনার নাড়াচাড়া করতে পারবেন। আবার ধরেন রিফ্রেশ দিয়ে যাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এই তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে, তারপরে এখানে ক্লিক করলে এটা রিফ্রেশ হয়ে গেল। যে সময় আপনার কিবোর্ড
এই কিবোর্ড থাকবে না, তারপরে মাউস থাকবে না। তো আপনি চাইলে এখান থেকে কাজ করতে পারবেন, আর লেখালেখির জন্য তো এখানে কাজ করতে পারবেন। আর বন্ধুরা আরেকটা কথা আমি বলে দিই, আপনার ল্যাপটপটা যত্ন রাখার জন্য এগুলো যদি আপনাদের ময়লা ঢোকে এর ভিতরে, তাহলে কিন্তু ল্যাপটপ মানে কিছুদিন পরে অটো কি উঠতে থাকবে। তো এটা আমি অলরেডি আমার এরকম প্রবলেম হয়েছিল, যার কারণে আমি এটা একবার পাল্টাইছি। তো আপনারা এরকম একটা কি কিনবেন, মানে এরকম বাজারে এটি পাওয়া যায়, মানে দোকানে। তো আপনারা এটা উপরে যদি এই রাবার সিস্টেম এটা দিয়ে রাখেন, তাহলে কিন্তু একদম ময়লা হবে না। আর এটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন, নাহলে কিন্তু অটোমেটিক কি উঠতে থাকবে। তো এখন আমরা ধরুন আচ্ছা হাফটা চার্জ কয় পার্সেন্ট হচ্ছে, কয় পার্সেন্ট আছে সেটা দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা চার্জার কি এখানে আমার এটা 48 মিনিট ফুল চার্জ হতে লাগবে বাবা। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে বড়ভাবে মানে কয় মিনিট লাগবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর 61% আছে অলরেডি। তো এইভাবে আর কি। তো এখানে আমি এটা কোর্স করে রাখলাম। তারপরে কীভাবে আপনার ফোল্ডার এখানে দিস পিসি এগুলো উইন্ডোজ সেট আপ করে নেবেন আপনারা যেখান থেকে ল্যাপটপ কিনবেন। ওকে, তারপর ওয়ার্ড এক্সেল কীভাবে, পাওয়ার পয়েন্ট সেগুলো লেখালেখির কাজ করবেন, কিবোর্ড কীভাবে, সেগুলো আমি শেখাবো। আচ্ছা আগে এটা শেষ করে দিই। তারপর আপনারা এখান থেকে এরকম বাটন আছে, এই তো এখানে আপনার এটা হচ্ছে ধরেন কীভাবে দেখাইতাম, একা একা তো ভিডিও করতে কষ্ট হয়ে যাচ্ছে, আপনার কিছু মনে করবেন না। তো এটা হচ্ছে যে ওয়াইফাইয়ের ডাইরেক্ট কেবল দিয়ে ঢুকাইতে হয়, ওয়াইফাইয়ের কেবল ঢুকানো যায়। আর এটা হচ্ছে আপনার এখন আমরা এখানে কি ঢুকাবো, মাউস ঢুকাইবো। তারপরে আর এটার কোনো কাজ নেই, তো আমরা আগে আর এদিকে দুই পাশে কতগুলো আছে, তো এগুলো আমরা আপাতত জানার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন এখানে। আর অনেক সময় আপনার ল্যাপটপের দিকে দেখতে পাবেন যে ক্যাসেট ঢোকানো যায়। তো এগুলো সচরাচর এখন সব উঠে গেছে। এখন এটা ঢোকানোর সময় এই চোখ আইকন আছে না, এখানে চোখের মতো দেখতে পাচ্ছেন। এটা আমি এখন এখানে ঢুকাই দেব, এটা এখানে প্রবেশ করে দেব। একা ভিডিও করতেছি, তারপরে কিন্তু আমি এখানে লাইন সেট আপ করতেছি। তো এটা আপনারা ঢুকাইতে পারবেন, এগুলো বেশি কিছু জানার প্রয়োজন নেই। তো জাস্ট এটা দেখতে পাচ্ছেন, এটা প্রবেশ করাইলাম। এখানে কিন্তু এখন বাতি চলে উঠছে, লাইন চলে আসছে। এটা দিয়ে মানে একাধিক লাইন নেওয়া যায়। এটা কি হাব বলে আর কি। এটা প্রাইস আপনার 300-250 টাকা এরকম পড়ে আর কি। প্রবলেম দিতেছে। এটা সো বন্ধুরা আমরা এটাকে এখানে প্রবেশ করলাম। আচ্ছা এখানে বাতি জ্বলতেছে না কেন বুঝতে পারতেছি না, আমার এটা কোনো প্রবলেম হয়ে গেছে। তো আপনাদের বাতি জ্বলতে পারে, না জ্বললেও সমস্যা নেই। তো লাইন কিন্তু অলরেডি চলে আসবে। তারপরে এভাবে এখান থেকে এবার যদি আমি এটাকে লাগাই দিই এখানে, দেখে এটা লাইন আসলো না কেন, এই যে দেখতে পাচ্ছেন।
এই তো আমার কিন্তু এখন এখানে ঢুকে দিছি। তাহলে তারপর আপনি এখান থেকে মানে একাধিক লাইন নেওয়া যায় আর কি, এটার সুবিধা হচ্ছে এটা। মানে এখানে একটা কাট না, এখান থেকে আমরা 1টা 2টা 3টা 4টা আরও লাইন করলাম, এটার সুবিধা হচ্ছে এটা। তারপর আপনি চাইলে এই তো মাউস এখন নাড়াচাড়া করেন। এটা সুবিধা এটাই। আমার একটা দীর্ঘদিন আমি ফালায় রাখছিলাম, যার কারণে কিন্তু এটা কাজ করতেছে না। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এই আর কি। তারপর মাউস নাড়ানো, সেগুলো চলবে আশা করি। তো বন্ধুরা, আজকে আমি আর কিছু শেখাবো না, কারণ অনেক 14 মিনিট হয়ে গেছে। তো আপনারা ফার্স্ট ক্লাস পর্যন্ত কন্টিনিউ করছেন, অনেক কিছু শিখতে পারবেন। তারপর কিভাবে এখানে দিস পিসিতে ফোল্ডার বানাইতে হয়, কিভাবে কি করতে হয়, তো সেগুলো শেখাবো। ওকে, তো আমরা এখন অফ করে দিই। তো অফ করার জন্য আপনারা এখান থেকে একদম কর্নারে গিয়ে তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে শাটডাউনে ক্লিক করলে অফ হয়ে যাবে। ঠিক আছে, তারপর আরও বিস্তারিত অনেক কিছু শেখাবো, যদি সাপোর্ট দেন ভালোভাবে আমাকে, ইনশাল্লাহ। ওকে, তো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হোম, স্টে সেফ। আজকের ভিডিওটি সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে। যদি একটুখানি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফিজ।